সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে, তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হইলো এর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যে জিজ্ঞাসা করছে, ভাই লোকটা কি কাজ করত, তার ইবাদত বন্দেগী কিরকম ছিল? তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল, তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না, আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়ি যে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত, তো বলছে না সাধারণ ছিল। তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না, আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা। অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে, বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল। বলছে সেটা কি? কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝরাইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়াতে বলতেছিলেন আল্লাহি হাদা হুয়া, এটাই ওইটা। এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়াই। মেরে দোস্ত, আমরা চলে যাব, সবাই চলে যাব। দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক গড়ি, মনে প্রাণে গড়ি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি। যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি। আজকে চর্চা চলতেছে বা স্লোগান চলতেছে, একটু আওয়াজ কম, বাচ্চাদেরকে একটু সামলায় নিলে ভালো হয়। কেননা দিনই মাহফিল তো, শোরগুল হলে কথা বুঝে আসবে না। তো যেটা বলতেছিলাম, আজকে দুনিয়ায় যত সম্পর্কেরই স্লোগান চলতেছে বা চলতে থাকুক, যত সম্পর্কের, বর্তমান কিন্তু দুনিয়াতে সম্পর্কের স্লোগানটাই সবচেয়ে বড়। মানুষ বড় করে ভাবেও, আবার বড় করে বলেও, আবার বড় করে প্রচারও করে প্রসারও করে। কিন্তু সত্য কথা এটাই, মরতে দেরি, সমস্ত সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। একটু ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু, তাইলে হইতে পারে দিলে গাঁথতে পারে। যেই বাড়িতেই মৃত্যু হোক, চারজন ফেরেশতা আসে, বড় লক্ষণীয় বিষয়। কিন্তু চারটা ধ্বনি দেয়। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ। কেননা মৃত্যুর পরে আর কোনো আশা থাকে না, এটাই স্বাভাবিক।
দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইশতিগাল, এই ব্যক্তির যত ধরনের ব্যস্ততা ছিল আজকের থেকে সব ব্যস্ততা শেষ। কিন্তু আরেকটা কথাও বলে বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাটি এর সামনে। ঘাটি বোঝেন তো? সমস্ত ঘাটি এর সামনে, একা একা সম্মুখীন হইতে হবে, কেউ খবর নেবে না। আর এটাই চিরাচরিত সত্য। কবরে রাইখা আসে বটে, কিন্তু তারপরে কেউ খবর নেয় না যে কি ঘটলো বা কি ঘটতেছে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে যাহাবাতিল আমওয়াল, সমস্ত অর্জন হাতছাড়া। এই ছোট জীবনটায় যা কিছু অর্জন করছিল, চাই সেটা দোকান রূপে হোক, কায় কারবার রূপে হোক, চাই মেল ফ্যাক্টরি রূপে হোক, চাই অফিস আদালত রূপে হোক, চাই চাকরি বাকরি রূপে হোক, চাই ক্ষেত খামার রূপে হোক, যেই রূপেই হোক অর্জন, শিক্ষা দীক্ষা হোক, সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, এই ব্যক্তির সাথে শুধু আমল আছে। ইনকানা খায়রা, যদি আমলগুলা ভালো হয়, যদি আমলগুলা ভালো হয় তাহলে ভালোর কোনো সীমা থাকবে না। যদি আমলগুলা ভালো হয় তাহলে ভালোর কোনো সীমা থাকবে না। মৌলানা আপনাদেরকে জান্নাত শোনাইতেছিল, এটা তো আমলের বিনিময়ে মিলবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ বলেন, সত্য তো? রাগ হয়ে যাবে মনে হয়। পুরান ঢাকার বাড়ি আর কত বড়, ঠিক না? কি 1.5-2 মাইল এক একটা, 50-60 কাঠার, 20-30 কাঠার। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল। কত? হ্যাঁ আমি দেখাইতেছি, ওইটা আবার 4 দিয়া পূরণ দিতে হবে, তাইলে স্কোয়ার ফিট বাহির হবে, স্কোয়ার বাহির হবে, স্কোয়ার। ওটাকে আবার 1.6 দিয়া পূরণ দিলে কিলোমিটার বাহির হবে। বাড়িতে যে পূরণ দিয়া দেখেন তো। তৃতীয় ফেরেশতা বলবে যে সব হাতছাড়া, শুধু আমল সাথে। ভালো হলে ভালোর কোনো অন্ত নাই, কি নাই? অন্ত বোঝেন তো? ভালোর কোনো শেষ নাই, সীমা নাই। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি। কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাঙালি পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আরে বলেন না ইনশাআল্লাহ, আমরা এর চেয়ে বড়টা পাবো। তো ভালো হইলে ভালোর কোনো অন্ত নাই, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে ভালো কত। খোদা না খাস্তা যদি খারাপ হলো তাইলে এটারও কোনো অন্ত নাই, এটারও কোনো। জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মারিটা হবে 160 কিলোমিটার। বলেন যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল যে একজন জাহান্নামীকে যদি দুনিয়ায় দাঁড় করায় দেওয়া হয় তো সমস্ত মানুষ চিৎকার দিয়ে মারা যাবে, ওর ভয়াবহতা দেখা। আমি 4 বার দেখছি ওই পাহাড়, জাবালে বায়দা, ইয়ামানে আছে।
আল্লাহ রসুল বলছে এক একটা রান এর মতো বড় হবে, শরীরে ফাটল ধরবে, পূজার রক্ত যে জমা হবে। আল্লাহ রসুল বলছে দুনিয়ার যত বড় শিপ তুমি এটার ভিতর দিয়ে চালাইতে চাও চালাইতে পারবে, কোথাও বাঁচবে না, ঠেকবে না। শরীরটা কেমন হবে? তো খারাপের কোনো অন্ত নাই, ভালোর যেরকম অন্ত নাই খারাপেরও কোনো অন্ত নাই। জান্নাতের নেয়ামতের কোনো শেষ নাই, প্রতিদিন বাড়বে আর প্রতিদিন নতুন হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে কাপড় ধুইয়া আবার পরবে, পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। আমাকে বাড়িগুলা ছোট হয়ে গেছে তো শুধু আলমারির কারণে। আর যদি খোঁজেন সব পুরান কাপড় পাবেন, নতুন কাপড় 2-4টা পাইতে পারেন, বাকি সব কি পুরানা না? হ্যাঁ,